Hello, welcome back to my Simas. They hope you enjoy the grace of Almighty Creator. I'm Saiful back to you again. Today I have come back with a great topic. Guys, আজকে একটা নতুন সত্যি আকর্ষণীয় টপিক নিয়ে এসেছি। আজকে কথা বলবো কিছু কিছু বাক্য আছে যেসব বাক্যগুলো কিন্তু তার মধ্যে আছেটা হচ্ছে ভার্ব, রাইট? দেখো, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে র আছে শেষে, তাই না? ইউ হ্যাভ। আমাদের আছে আমাদের, তাহলে র আছে, তাহলে উই হ্যাভ। দেন তাদের আছে দে হ্যাভ, তাদের, মানে র আছে at the end of the subject there is a raw sound in Bengali, right? সো এইরকম যদি র সাউন্ড থাকে তাহলে আছে ইংরেজিটা সবসময় হ্যাজ অর হ্যাভ। ক্লিয়ার? এরপরে আবার একটা আছে ইংরাজি আছে যেখানে কিন্তু সাবজেক্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওকে, সো সেক্ষেত্রে ইংরাজিটা হবে কিন্তু দেয়ার ইজ অথবা দেয়ার আর। তাহলে আর একটা আছে ইংরাজি আছে যেটা হলো দেয়ার ইজ এবং দেয়ার আর দিয়ে আমাদের লিখতে হয়। নর্মালি আমরা যেটা জানি ইজ আর এম এগুলোর মানে হচ্ছে হই, হও, হই, রাইট? এরকম অর্থে কিন্তু তখন আমরা এম ইজ আরটা ব্যবহার করি, কিন্তু এখানে এবার দেয়ার ইজ অথবা দেয়ার আর দিলে পরে সেটার মানে হয়ে যায় আছে। যেমন দেখো, আমাদের বাড়ির সামনে একটি গাছ আছে, রাইট? এই ইংলিশটা কিন্তু দেয়ার দিয়ে বলতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ারটা এখানে কিন্তু সাবজেক্ট নয়, যে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট বুঝতে পারছি না, অথবা সাবজেক্ট নেই, অথবা সাবজেক্ট আছে, অথবা সাবজেক্ট এবং অবজেক্ট একই শব্দ, একটাই শব্দ, সেক্ষেত্রে কিন্তু দেয়ার দিয়ে স্টার্ট করতে হয় সেন্টেন্সগুলো। সো আমাদের বাড়ির সামনে একটি গাছ আছে, গাছটা কিন্তু আমার নয়, গাছটা আমাদের নয়, গাছটা তোমার নয়, গাছটা তাদেরও নয়। সো আগে যেমন হ্যাজ হ্যাভ দিয়ে যে বাক্যগুলো আমরা করেছিলাম সেখানে কিন্তু র বিভক্তি ছিল, মনে করে দেখো। ইয়েস, তার জন্য কিন্তু হ্যাজ হ্যাভ দিয়ে বলতে হয়েছিল, কিন্তু এখানে তো র বিভক্তি নেই, গাছটা কারোর নয়, এমন কিন্তু কোনো পজিটিভ সেন্সে কিন্তু আমি এখানে বাক্যটা ব্যক্ত করতে পারছি না, রাইট? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে চালু করতে হবে। সেই মতো কিন্তু বাক্যটা এরকম হবে, দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, রাইট? আমাদের বাড়ির সামনে একটি গাছ আছে। সো এরপরে আবার যদি এরকম করে বলা হয় আমাদের বাড়ির পিছনে একটা খেলার মাঠ আছে, তাহলে ইংলিশটা কি হবে? দেয়ার ইজ আ প্লেগ্রাউন্ড বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে। আবার যদি এরকম হয় আমাদের গ্রামের পাশে একটা নদী আছে অথবা নদীর পাশে একটা গ্রাম আছে, তাহলে কি বলতে হবে? দেয়ার ইজ আ ভিলেজ বিসাইড দ্য রিভার, নদীর পাশে একটা গ্রাম আছে। তাহলে একটা জিনিস কিন্তু এখানে আমরা বুঝতে পারছি, আমরা ফিল করতে পারছি যে এই ধরনের দেয়ার ইজ অথবা আর দিয়ে যে সব সেন্টেন্সগুলো সেখানে কিন্তু প্লেস রিলেটেড কিছু কথা বলা হচ্ছে, নদীর পাশে, বাড়ির পিছনে, বাড়ির সামনে, রাইট? স্কুলের পাশে, স্কুলের সামনে। সো এইরকম প্লেস যখনই থাকবে এবং আছে ইংরাজি এরকম হলে পরেই কিন্তু আমরা দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে সেন্টেন্সগুলো আমরা লিখব, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমরা সহজ সরলভাবে কিন্তু ট্রান্সলেশন করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই প্রতীক্ষায় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।